সব বুঝা যাবো নতুন করে কেমনে কি করতে হয় আমরা শুরু করলাম। প্রথম গাড়িতে বসার পরে এই যে বেল লাগাইতে হবে, এইভাবে বেল সিট বেল্টে এইভাবে বান্ধিতে হবে। এখন সিট বেল্ট বাঁধার পরে আমরা গাড়িটা স্টার্ট করব। কিভাবে? ডাইন মুসারে চাবিটি স্টার্ট করবো। হ্যাঁ, চাবিটি স্টার্ট করো ডাইন মুসারে। আচ্ছা করো স্টার্ট। এই যে সারা, হ্যাঁ গাড়ি স্টার্ট হলো। স্টার্ট হওয়ার পরে আমরা যে গাড়িটা চালাইমু তাইলে কি করতে হবে, ওদিকে একটু কথা বলো। তাইলে এই যে এটার নাম হলো ক্লাস। হ্যাঁ ক্লাস, হ্যাঁ ক্লাস, এই যে ক্লাস। হ্যাঁ, মাঝেরটা ব্রেক, ওইটা এক্সেলেটার। হ্যাঁ, ক্লাসের কাজ হলো এই, যখন যাইবা এবং গিয়ার ফেলাইবা ক্লাস ধরতে হবে। আমার কথা বুঝে নিও, ক্লাস ধরতে হবে, তারপরে গিয়ার ফেলাইতে হবে, তারপরে রানিং করতে হবে। যখন চলার ক্ষেত্রে পিক আপ একটু করে দাবাইতে হবে আর ক্লাস একটু করে উঠাইতে হবে। হ্যাঁ, এখন সামনে যাওয়ার ক্ষেত্রে মনে করো একটা মানুষ দৌড় মারলো, ওই জায়গায় কি করতে হবে? ক্লাস ধরতে হবে আগে, ধরার পরে ব্রেক ধরতে হবে। ব্রেক ধরে তুমি ব্রেক করলা, করার পরে আবার আস্তে করে ছাড়ে দিলা, আবার এইভাবে যাবা। তো কিন্তু গেলা যাইতে আর একটা ব্রেক হয়ে পাচ্ছে, মানুষ দম মারলো, কুকুর দম মারলো, ওইটা আমি কি করতে হবে? ব্রেক করতে হবে। আচ্ছা, যখন ব্রেক করবা তখন আগে ক্লাস ধরতে হবে, অতি ফাস্ট ক্লাস, তারপরে হলো ব্রেক, আবার তারপরে অ্যাক্সিলারেটর, এইভাবে যাবা। এখন তুমি যদি ব্রেক না ধরো, যদি ঠিক মতো ক্লাস না করো, তাহলে অ্যাক্সিডেন্ট হবে। আর আমার এখানে কোনো কিছু লাগানো আছে নাই, কেন যে কোনো মাস্টার কি করে একটা করে ক্লাস ব্রেক লাগাই নেয়। তারা লাগাই নেয় এই কারণে যে তোমরা নতুন যদি অ্যাক্সিডেন্ট করে ফেলাও তাহলে সমস্যা না, কিন্তু আমি লাগাইনি। কেননা আমার কথা হলো এই, যদি শিখো তাহলে ভালো করে শিখতে হবে। কারণ 1 মিনিট শিখো, 10 মিনিট শিখো, অথবা আধা ঘন্টা শিখো, যাই শিখো, যদি তোমার কাজেই না আসে তাহলে তো লাভ হবে না। হবে আমি ব্রেক করলাম, আমি ক্লাস ধরলাম, আমি গিয়ার ফেলালাম, সব কিছু আমি করলাম, তাহলে তোমার কি লাভ? তুমি বোতলে নালা বসে থাকলে লাভ হবে না। অতএব তুমি ক্লাস করবা, তারপরে ব্রেক ধরবা, তারপরে অ্যাক্সেলেট ধরে গাড়ি ছেড়ে দেবা, তাহলে আমরা স্টার্ট করি আর যেতে পারি নাকি। ধরো ক্লাস ফুল করো, ক্লাস ফুল, হ্যাঁ ফুল দাবাইছ। এই যে আমি গিয়ারটা ফেলাই দিলাম। হ্যাঁ, পিক আপও পাওনো, দাও পিক আপ। হ্যাঁ, একটু করে ছেড়ে দেবো। হ্যাঁ হ্যাঁ ছাড়ো, হ্যাঁ যাও, ছাড়ো, হ্যাঁ যাও, সুন্দর, এই যে যাচ্ছে। হ্যাঁ এইভাবে যাও, হ্যাঁ আস্তে, জোরম নাই, আস্তে আস্তে, বাস। Hey, what's up guys? Abdullah Trading Center. কি করবো? আব্দুল্লাহ ভাই কিভাবে শিখানো হচ্ছে, আব্দুল ভাই প্রতিষ্ঠান কেমন? আসসালামু আলাইকুম গাইস, আমরা এখন কিছুক্ষণের জন্য এবং গাড়ির পাশের নাম কোনটা কি আসল বিষয় সেগুলো একটু তুলে ধরবো। হ্যাঁ, এই হলো আমাদের কাজ। তো তোমাদের যে আমরা এর আগের সপ্তাহে শিখাইলাম, এই এদিকে আগের সপ্তাহে যে শিখাইলাম, তাহলে কোনটার কি নাম সেটা তো আমি বলে দিছি, এবং তোমরা একটু সেটা জাস্টি ভাই একটু দেখাইবা কেমন। এই যে এটার নাম কি? এটার নাম কি বলেন? ব্যাটারি ক্লিপ। ব্যাটারি। আর এটার নাম হলো টার্মিনাল। হ্যাঁ, তাহলে ব্যাটারি বুঝতে পারছো, এটার নাম ব্যাটারি। আচ্ছা, তাহলে এটার নাম কি বলছিলাম? গ্যাস মিটার। গ্যাস মিটার, ভেরি গুড। তাহলে এটার নাম কি? ইডিউটার। ইডিউটার। আর শুধু এটার নাম কি? মুখা। হ্যাঁ, আচ্ছা, এটার নাম কি? ইঞ্জিন। ইঞ্জিন। বাস, ওই তো যেটা প্রশ্ন করবো ওই প্রশ্নের জবাব দিবা, যদি না জানো তারপরে আমি আছে। তাহলে এটার নাম হলো ইঞ্জিন। আচ্ছা, তো
এটার নাম কি বলে? মোবিল চেক গিয়ার অয়েল চেক। ওকে, এই যে এটার নাম মোবিল চেক মোবাইল চেক, মোবাইল কাটি। হ্যাঁ, জি আচ্ছা, তাহলে এটা কত দূর পর্যন্ত থাকলে সয় হয় সেটা তো দেখাই দিছিলাম না, জানা আছে না? জানা আছে। কোন পর্যন্ত? ভেরি গুড, ঠিক আছে, গুড, অনেক সুন্দর আইডিয়া। তাইলে আচ্ছা, এটা এই গো সুমন ঢুকা, তাহলে এটা গেল। হ্যাঁ, আচ্ছা, তাহলে এই যে এটা ঢুকাইছ। ওকে, তাহলে এই যে এটা কি এর? এটা রিজার্ভ রিজার্ভ ট্যাঙ্কি, পানি রিজার্ভ ট্যাঙ্কি, এটা ওটা ক্লিন করাটা। হ্যাঁ, ওকে, তারপরে এটা কিসের বলে? সাইলেন্সার, মানে ধোঁয়াটা যা আসে হিটের, এটা ওই পিছন দিয়ে বাইর হয়ে যায়। কেমন? সাইলেন্সার ভাই। আচ্ছা, তাহলে আমাদের এই যে এটা কি বলে? এটার নাম কি? পাখা ফ্যান। ফ্যান ফ্যান মানে এটার অর্থ কি? গাড়ি ঠান্ডা রাখার জন্য, ওকে, ইঞ্জিনকে ঠান্ডা রাখার জন্য। তারপরে এই যে এই দুটোর নাম কি বলে? হরেন 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 না? আচ্ছা, গুড। ধরো চলতে চলতে হরেনটা তোমার বাজে অথবা বাজে না, তাহলে কি করতে হবে? সাধারণ যে প্রথম যে চিকিৎসা সেটা তো করতে হবে নাকি? তার মানে হলো এই যে ক্লিপ গুলা চেক করতে হবে। যদি খুলে যায় যা কিনা গিয়া অথবা লুজ হয়ে যায়, তাহলে কিন্তু হরেন বাজবে না। হয়তো চেক করে নিলা, তারপরে ইনশাল্লাহ বাজতে পারে। কেমন? খুললে আবার নতুন করে লাগাইতে হবে, লাগাইলা তাহলে বাজলো। আর যদি নাই বাজে তাহলে মেকার, তাই না? তাহলে এটা কিন্তু এটা বড়। আচ্ছা, তাহলে মোটামুটি এই জিনিসগুলো যদি কিছু না জানা থাকে সাধারণ, তাহলে তো আর কিছু করা যাবে না। তাহলে আমি শিখাইলাম কি কি আসে বিষয়, তোমরা যদি আমার প্রশ্ন করো তাহলে আমি ওটা দেখাই দিতে পারি যে ওস্তাদ এটা কি, তখন আমি নাম জানলে বলে তুমি এটা তোমাকে আমি ধরলাম যে কি শিখলে আজকে আমার বলো, এটা কি কেমন? তাহলে তোমরা যখন শিখলা অবশ্যই বললা, তাহলে যে অনেকটি প্রশ্ন মাশাআল্লাহ পাই গেলা। যদি না জানতো তাহলে তো আর পাইতা না। অবশ্যই এই কথাটাই। তাহলে এখন এই যে এটারে বলা হয় কি জানো? কিট, মানে যে গ্যাসটা যে পাস হয় সেটা হলো কিট। হ্যাঁ, এবং এই যে এর নাম বলা হয় পানি, পাইপ। না, এটা যে ইঞ্জিনের ভিতরে পানিটা যাতায়াত করে ইডিউটার থাকে, সেটা হলো পাইপ। এটা দিয়ে ইঞ্জিনটা কি করে? মানে ঠান্ডা রাখে, এই পানিটা আপ ডাউন করে, এজন্য ইঞ্জিনটা ঠান্ডা থাকে। হ্যাঁ, নিচের দাও এই যে পাইপ, কেমন? কুল পাইপ। হ্যাঁ, এটা হলো পাইপ। তো যাই হোক, ভিডিও অফ করে দে। আসসালামু আলাইকুম গাইস, আমরা প্রতি বৃহস্পতিবারে পার্কিং করি। কিভাবে পার্কিং করতে হয় সেই হিসেবে আমরা প্রতি সপ্তাহে একটু তুলে ধরি। যেমন ধরেন ডানে বামে আপনার বিল্ডিং আছে, পিছনে বিল্ডিং এবং সামনে একটা ওয়াল আছে, তাহলে পার্কিংটা কিভাবে করতে হবে সেই ক্ষেত্রে আমরা সেই প্রশিক্ষণই এবং দিচ্ছি এবং ওদের শেখাইতেছি। যেমন সামনে আগায় হেরে আপনার পিছনে কিভাবে পার্কিং করতে হয় সেই উদ্দেশ্যে আমরা আজকে পার্কিং এর সিস্টেম বানাইছি। এবং সেই ক্ষেত্রে আপনারা যদি কেউ ড্রাইভিং শিখতে চান, পার্কিং শিখতে চান, তাহলে ইনশাল্লাহ আমাদের সাথে যোগাযোগ করবেন। অবশ্যই ইনশাল্লাহ অল্প দিনের ভিতরে আপনারা প্রশিক্ষণ প্রাপ্ত ইনশাল্লাহ ড্রাইভার হতে পারবেন ইনশাআল্লাহ। তো এই বলে আমি প্রত্যাশা রাখলাম। আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, আমাদের জন্য দোয়া রাখেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। আমরা আজকে এখন কিছুক্ষণের জন্য আমরা গাড়ির মানে যন্ত্রপাতি পাশের কিছু নাম এবং কোনটা কি আসে বিষয় এগুলো দেখব এবং প্রশ্ন করলে জবাব দেবো, এটাই আর কিছু না। তো যাই হোক, আমরা ইনশাল্লাহ শুরু করি। তাহলে এই যে বনারটা আছে এটা কিভাবে তুলতে হয় নাকি তুমি কি জানো? জানো না? না জানলে আমাকে বলবো, আমি অবশ্যই দেখাই দেবো। জানো কেউ এখানে এটা কেমনে তুলতে হয়? জানো? জানো না? কে বলছে জানো না? আমি অবশ্যই দেখাইছি। কেমনে জানো না? তুমি জানো না? অবশ্যই জানো। কি খুলতে হয়? মুখে বলো, সমস্যা নেই। ওইখান থেকে টান দিতে হয়। হ্যাঁ, তারপরে হ্যাঁ ওটা হলো। হ্যাঁ, এইভাবে আলোক করতে হয়। কেন জানো না? তোমাকে দেখাইছি না? তাহলে মাথায় রাখতে হবে অবশ্যই। তারপরে এইভাবে আলোক করলাম, করার পরে এখানে এই যে জিনিসগুলো যে আছে, এর আগের সপ্তাহে আমি কিছু বলে দিয়েছিলাম না? এগুলো কি স্মরণ আছে? অবশ্যই কিছু কিছু আছে, ফুল না থাকলেও কিছু আছে। যেমন এটা কি বলে? ব্যাটারি। ওকে। যেমন এটা কি বলে? রেডিয়েটর। ওকে। তারপরে এটা পুরাটা মিলে কি বলে? ইঞ্জিন। গুড। তারপরে এটা কি বলে? মিটার। হ্যাঁ, আচ্ছা। এখন আমরা যে বুঝলাম ইঞ্জিন, তাহলে মোবাইলটা কেমনে চেক করা জানা আছে? কেমনে জানা আছে? দেওয়া জন্য একটু হ্যাঁ উঠাও।
ওকে ফুল উঠাও, বাইকে নিয়ে আসো। আচ্ছা কোন বন্ধ থাকলে ওকে বলছিলাম? কোন বন্ধ থাকলে ওকে বলছিলাম? এই বন্ধ থাকে। এই বন্ধ থাকলে ওকে। Okay, okay. আর এর নিচে গেলে ওকে ডালতে হবে এবং ওটা পুরোট করে তারপরে গাড়ি চালাইতে হবে। হ্যাঁ আচ্ছা লাগাও। যদি মোবাইলটা ঢালার পর মোবাইলটা শর্ট পড়লো তাহলে ডালতে হবে না? জি, ডালতে কোন দিয়ে হবে। ডালবা? জি এখান থেকে ডাল এটা জানা আছে তো নাকি? এখান দিয়ে ডালতে হবে। ওকে, তাইলে এখন আমি তোমরা যেটা জানো ওটা আমার প্রশ্ন করতে পারো, আর যেটা না জানো ওটা আমি আস্তে আস্তে শিখাই দেবো, এই তো? আচ্ছা, তো যাই হোক, তোমার কিছু জানা আছে না মনে নাই? আচ্ছা তাহলে আমি বলি, তোমরা শোনো। এখন কথা হলো সব কিছু মিলাই হলো একটা গাড়ি, আর এটা সবটি মিলাই হলো একটা ইঞ্জিন। আচ্ছা, এই ইঞ্জিনের বিভিন্ন রকমের পার্টস যন্ত্রপাতি আছে। এখন যদি যেটা নষ্ট হবে সেটার নাম বলতে হবে। যদি ওটার নাম না বলতে পারো তাহলে তার কাজ হবে না, অবশ্যই নাম বলতে হবে। তাহলে আমি আবার তোমাকে নতুন করে শুরু করে শিখিয়ে দিই। যেমন দেখো, এটা হলো ইডিউটার, এবং এই পানি যদি শর্ট পরে এই মুখটা খুলতে হবে। এই যে মুখটা খুললাম, দেখো কত সুন্দর এই পানি ফুল আছে। তাইলে এই যে পানি ফুল এই যে দিলাম লাগাইয়া, হ্যাঁ, এটা হলো ইডিওটার, পানি শর্ট পড়লে এখান থেকে ডালবা। এবং তারপরে ধরো পুরাটাই মিলে ইঞ্জিলের যদি কোনো কাজ বাজ নষ্ট হয় তাহলে এটা বুঝতে হবে। তাহলে মোবাইল শর্ট হলে এখান থেকে ডালবা, ওইখানে চেক করবা। আর এটা হলো অক্সিজেন এয়ার গেলেন, মানে এখান থেকে অক্সিজেন টানতেছে, ইঞ্জিন ঠান্ডা হইতেছে যাচ্ছে। আর এটা হলো ফ্যান, মানে ফ্যানের উদ্দেশ্য ফ্যান করবো, ইঞ্জিন ঠান্ডা রাখবে, এই হলো তাদের নিয়ম। আর এটা তো ব্যাটারি জানোই। এটা হলো গ্যাস লাইন, এটা হলো কিট, এখান থেকে গ্যাস ডালতে হয়, হ্যাঁ, তাহলে এগুলো স্মরণ রাখতে হবে। তারপরে বলছিলাম এটা মোবাইল যদি বলে তাহলে ওটা ইঞ্জিন মোবাইল, হ্যাঁ। এরপরে এটা হলো স্টার্টিং মোবাইল, স্টার্টিং অয়েল বলে আর কি, স্টার্টিং অয়েল। আর এটা হলো ব্রেক অয়েল। তাহলে তিন রকমের নাম মনোযোগ থাকে। আরেকটা জিনিস হলো, ধরো চলতে চলতে তোমার হরেন বাজতেছে না, সাধারণ স্যাম্পল একটা জিনিস। তাহলে তোমার কি করতে হবে? তুমি নামতে হবে, নামে চেক করতে হবে যে হরেনটা কেন বাজছে না। তখন তুমি নামার পরে যে ক্লিপ আছে, এই ক্লিপ জাগি না খুলে জায়গা, অতএব খুলে গেলে ক্লিপটা লাগাই নিলা, লাগাই না আবার চাপ দিলে পরে ইনশাল্লাহ বাজলো। যদি বাই চান্স না বাজলো তাহলে কি করতে হবে? সাধারণ চার্জ আমরা নিলাম, পাইলাম না, তাহলে আমাদের যে কোনো জায়গায় যাইতে হবে, ওয়ার্কশপে যায় ওই মেকানিকের বলতে হবে যে আমাদের আসলে তো এটা ব্যস্ত আছে না, তাহলে ওটা ঠিক করতে হবে। আচ্ছা, এটা গেল, হ্যাঁ, তাহলে ব্যস্ত আছে না, তা গেলা যাওয়ার পরে ধরো রানিং করতে গেছো, যাওয়ার পরে স্টার্ট দিতে আসো, বন্ধ হয়ে স্টার্ট নিচ্ছে না, লাইন আইতেছে না, সমস্যা কি বলতে পারো? ভিতরে যে লাইনটা আসলো না, কি কারণে? হ্যাঁ, ব্যাটারি লুজ কালেকশন হওয়ার কারণে লাইনটা যাচ্ছে না। তাইলে মনে করো ওই যে তুমি নামে আসার পরে এই যে এখানে দেখবা লুজ আছে কিনা, অথবা একটু নড়াই চড়াই, যে এরকম যদি ময়লা হয় তাও স্টার্ট নিবে না। পরে একটু ডলা দিবা, পরিষ্কার করবা, কইরা লাটে টাইট দিবা, দেওয়ার লগে লগে ড্যাশবোর্ডে দেখবা বাতি গেছে, যেন বাতি যাবো তেন স্টার্ট করবা, তাহলে আলহামদুলিল্লাহ স্টার্ট হয়ে যাবে। তাহলে তো এটা বুঝতে পারলা? অবশ্যই এগুলা স্মরণ রাখতে হবে। আচ্ছা, ধরো ব্যাটারির লাইন দিছ, দেওয়ার পরেও ওইখানে ড্যাশবোর্ডের লাইন যাইতেছে না, তাহলে কি সমস্যা আছে? তখন দেখতে হবে ফিউজ। আসসালামাইকুম, আমরা আজকে কিছু গাড়ির মানে সাধারণ জ্ঞান অর্জন করব। সেটা কিভাবে চলতে হয়, কিভাবে ফিরতে হয়, এর কিছু মানে কারণ তুলে ধরবো, আর কিছু না। এই হলো, ধরো প্রথম তুমি আমার আসলা, চাকরি নিতে আসছো, তো আমি তোমার চাকরি দেওয়ার ক্ষেত্রে তোমার আমি পরীক্ষা করবো। তুমি গাড়িটা কেমনে চালাবা, কেমনে কি করবা, সেই বিষয় যদি না জানো তাহলে ধরো আমি তোমার চাকরি দিব না। তাহলে তুমি ধরো জানো না, আমি আজকে শিখাই দিচ্ছি কিভাবে কি করতে হবে, এটা বোঝাচ্ছি। যেমন আসার ক্ষেত্রে আমি তোমার চাবি দিলাম, চাবি নেওয়ার ক্ষেত্রে তুমি আসবা, এসে গাড়ির চায়ের মধ্যে সুন্দর করে ঘুরে চাকাটি দেখবা যে পাঞ্চার আছে কিনা, আবার চাকা ঠিক আছে কিনা, সব ঠিক আছে, ওকে থাকার পরে কি করবা? ভিতরে গাড়িটা খুলে ভিতরে যাবো, যাই বনারটা টান দিবা, দিয়ে বনারটা উঠানোর পরে তেল মোবিল চেক করলা, পানি চেক করার পরে তুমি সুন্দর করে গাড়িটা পরিষ্কার করে মুছে নিয়ে রেডি হওয়ার পরে চেক করে স্টার্টিংয়ে বইয়া হেরে সরাসরি চাবি দিয়ে স্টার্ট করবা না আগেই। কেননা যদি গাড়ি গিয়ারও থাকে, তুমি তো আর জানো না, আমি তো মালিক, হয়তো আমি গিয়ারও ফেলে রাখছি, তুমি কেমন পারো না পারো সেটা তো আমার দেখার কিছু আছে। তো সেই ক্ষেত্রে
ধরো আমি গিয়ারও ফেলাই রাখছি, ইচ্ছে করে ফেলাই রাখছি, এখন তুমি যাবা গাড়িতে বসবা, বসার পরে গিয়ারটা পাড়াতে ক্লাসটা পাড়াতে নিউট্রাল করে দেখবা গিয়ার আছে কিনা নাই, থাকার পরে তারপরে ডাইনোসরে বিসমিল্লাহ স্টার্ট দিলা, দেওয়ার পরে হ্যাঁ আলহামদুলিল্লাহ শুরু করে গেলা। তে গেলা যাওয়ার ক্ষেত্রে মনে হয় বিশাল একটা মানে দূরত্ব, পাহাড়, অতএব ফাঁকা জায়গা, সেই জায়গায় যায় তোমার একটা গাড়ির চাকা পাংচার হয়ে গেছে। আচ্ছা এমরে মানে রাস্তা অনেক বন্যা, চারিমিরে পানি, রাস্তা উঁচু, এখন যাওয়ার ক্ষেত্রে চাকাটা খুলে পানি চলে গেছে। আচ্ছা চলে গেছে, যাওয়ার ক্ষেত্রে এখন তুমি কি করবা, এই চাকাটা তাহলে কেমনে কী লাগাবা, আসল বিষয়। মনে করো ইন থেকে জামালপুর 40 কিলো অথবা মাদারগঞ্জ 40 কিলো, এর মাঝামাঝি তুমি এইখানে মনে করো এই চাকাটা খুলে চলে গেছে, এখন তুমি সেই জায়গায় চাকাটা কেমনে লাগাবা বলো তো, দেই প্রশ্নের জবাব দিতে পারলে দাও, যদি না পারো তাহলে আমি বলে দিব, যে তুমি পারলেও কো সমস্যা নেই, যে পারো। গাড়ির ভিতরে যদি চাকা থাকে তাহলে আচ্ছা স্পেয়ার চাকা আছে, যদি থাকে হ্যাঁ নিয়ে আসলা, নিয়ে আসলাম। সেই ক্ষেত্রে লাগাইবা। আচ্ছা ধর স্পেয়ার চাকা নাই, সেই ক্ষেত্রে কি করবা, গাড়ি তো আগে নিয়ে যাইতে হবে। যাইতেই হবে, এখন তোমার যাইতে হবে, কোনো মাপ নাই, না দিন থাকলে বাঘ ভাল্লুক অথবা ছিনতাইকারী তোমার দৈরে মারে ফেলাবো, অতএব গাড়ি ছিনতাই করে নিয়ে যাওয়া, যে কোনো রিস্ক তোমার যাইতে হবে, তাহলে সেই ক্ষেত্রে কি হয়ে যাওয়া, 3 চাকার উপরে তো চলবে না। চলবে না, অসম্ভব। এখন একটা কথা বুঝো, যদি না জানো শর্ট করে বলে দিচ্ছি, ধরো পানির ভিতরে চাক্কা ভাইসে থাকে, হ্যাঁ তাহলে চাক্কাটা নিয়ে আসলা। আচ্ছা নিয়ে আসার পরে এখন তো চাক্কাটা লাগাবা কেমনে, জগ আছে, হুইল আছে, সব আছে, চাক্কা তো লাগাইতে হবে। ওই যে নাট আছে না, নাট তো চটকে পানি চলে গেছে, এখন তুমি 40 কিলো গেলেও বিপদ, এদিক গেলেও বিপদ, ইনি থাকলেও তোমার বাঘ ভাল্লুকে খাইয়ে ফেলাবো অথবা ছিনতাইকারী ধরে মারি ফেলাবো, তাহলে এখান থেকে তোমার যাইতে হবে। তো রাস্তা কি পানি এই তোমাদের না না এর খুঁজে রাস্তাটা কি কেমনে যাবা, রাস্তা বাই করো। রাস্তা আপনি বলে দেন। আচ্ছা যদি না জানো তাহলে আমি বলে দিচ্ছি, দেখো সাধারণ একটা জিনিস, এটা মাথায় রাখতে হবে, প্রতিটা চাক্কার সাথে 4টে করে লাট আছে, আচ্ছা একটা করে নাট খুলে নাও, আচ্ছা নিয়ে ওর সাথে লাগায় 3টে হয়ে গেল। এখন তুমি 40 কিলো না 80 কিলো যাইতে পারবা, 90 কিলো যাইতে পারবা, যাই সাধারণভাবে কিনে নিয়ে আবার 4টে চাকা সুন্দর করে 4টে লাগাই নিলা, হয়ে গেল, হয়ে গেল, অবশ্যই হয়ে গেল। আর যদি এরকম যদি না থাকে মাথায়, তাহলে কি পারবা, পারবা না, এটা বুঝে নিতে হবে। আচ্ছা এর অফার রাখবা নাকি চলবে, আর যদি নিচে যায় সামান্য তাও চলবে, তারপরে সামান্য গেলে তাও চলবে, এর চেয়ে যদি বেশি নিচে যায় তখন আর চালান যাবো না গাড়ি, এটা হচ্ছে অনিষ্ট, ডাইরেক্ট বন্ধ করে রাখতে হবে। আচ্ছা এটা বন্ধ করে রাখলা, এটা লাগিয়ে দিলাম, কিন্তু যেখানে যাবো ওইখানে যায় মোবাইল ডাইলে তারপর স্টার্ট দিতে হবে, তাছাড়া ইঞ্জিন সুইচ হয়ে যাবে, কেমন এখন মোবাইলটা ডালবা কিনতে এটা দেখতে হবে, এই যেটা খুলতে হবে, যেটা এটা খুলে মোবাইল ডাললা, এখন যে মোবাইলটা ডাললা ডাইলে চেক দিলা, দেওয়ার ক্ষেত্রে বাই চান্স ধরো ডালতে বেশি ডেলে ফেলেছে, তাহলে এখন এটা বাইকের একটা রাস্তা আছে না, ওই রাস্তা কোথায়, এটা খুঁজে বাইকের নেবো, এটা কোথায় থাকবো, এই যে নিচে চেম্বার একদম নিচে একটা নাট আছে, নাট আছে, ওই নাট, হ্যাঁ ওই নাটটা খুলতে হবে, খুললে পরে মনে করেন সাইড দিলে পরে আইডিয়া করে নিলা, অথবা 1 লিটার কমান লাগলে 1 লিটার কমা, আধা লিটার কমাইতে হলে আধা লিটার কমাইলা, আচ্ছা কমানোর পরে লাটটা লাগাই দিলা, দেওয়ার পরে আবার এখানে যোগ দিলা, তো আবার একটু শর্ট হয়েছে, তাহলে কি করবা, ইন্দে ডাইলে ওকে, তাহলে এইটার পর গেল। আচ্ছা এখন এই যে মোবাইল ডালো, হ্যাঁ এটা মোবাইল ডালো, এই যে খুলতে আছে, এই যে দাও, এই সুমন খুলে দাও, আচ্ছা যাই এটা খুব শক্ত, খুলবো খুলে লাগবে, এখন এটা যে খুললা ধরো, আচ্ছা এটা গেল মোবাইলেরই, আর এই যে এটা হলো স্টার্টিং ওয়্যার, মানে স্টার্টিং যে ঘুরে হাত হয়, এখন হলো ব্রেক ওয়্যার, আর হলো স্টিয়ারিং, ব্রেক ওয়্যার আর বাকি স্টার্টিং ওয়্যার ধরতে হবে, তাহলে 2টে, আর এই মোবাইলে না মোড হলো 3টে, আর ওটা গাড়ি হলো 4টে, ঠিক আছে। ওটা গাড়িটা যেমন গিয়ারও থাকে, গিয়ারে মোবাইল লাগে না, ম্যানুয়াল গাড়ি গিয়ারও লাগে না, মানে যদি ওটা ভিতরে একটু ওটা প্রয়োজন মনে করা যায় না, যাই হোক এটি গেল। এখন এটা তো চিনো তোমরা তাই না, ব্যাটারি, আর এটা হলো এই নাম আছে, হ্যাঁ যাই যে ক্লিপটা ক্লিপ বলে, এবং এছাড়া টার্মিনাল, এই টার্মিনাল যদি লুজ হয়ে যায় তাহলে কি করতে হবে, টাইট দেওয়া লাগবে,
অতএব গাড়ি চলতে চলতে স্টার্ট নিচ্ছে না, চাহি লাগছে, লাগার পরে টার্মিনাল লুজ হয়ে যায়। যদি লুজ হয়ে যায় সেই ক্ষেত্রে কি হবে না, নামন লাগবে বানার তুইলে টার্মিনাল চেক দিতে হবে। যদি লুজ হয়ে যায় টাইট দিয়ে দিলেই আলহামদুলিল্লাহ স্টার্ট নিয়ে নেবে। তাহলে সাধারণ কিছু কাজ জানা থাকতে হবে নাকি, আর জানা না থাকে তাহলে আর কাজ হবে না। তা আচ্ছা, আর এটা হলো গ্যাসের মিটার। হ্যাঁ, গ্যাসের মিটার কতখানি আছে না আছে এটা বোঝানো মিটার আছে। এখন কি 100 আছে, তারপরে কোনটা কোনটা 40-50-এ যাবে, তখন ভুল করবা তখন ভুল হয়ে যাবে। তাহলে মিটার চিনে রাখতে হবে, তাহলে গ্যাস মিটার। এবং গ্যাসটা যে উঠাইবা সেই জায়গাটা তো চিনা লাগবে, তাহলে মিটার দেখে তো হবে না, এই চিনতে ওটা লাগবে, এই যে এতে গ্যাস উঠাইতে হবে। হ্যাঁ, এতে গ্যাস উঠাইবা। আচ্ছা, তারপরে পাম্প ওটা দিয়ে উঠাইবে। আচ্ছা, তারপরে এটা দিয়ে কত লিটার হলে এটা দিয়ে মানে বোঝা যাবে এটা মা। আচ্ছা, গেল। এখন আমাদের কত হলো, তাহলে এই যে এটা হলো, হ্যাঁ এই না এডিওটারে এই যে পানি, এই যে পানির লাইন, হ্যাঁ ইঞ্জিনে পানির লাইন চলাচল। যদি বাইক আছে এটা ফিরে যায় তাহলে নিজের লাগাইতে হবে। আবার ইঞ্জিন ঠান্ডা রাখার জন্য এই যে কি ফ্যান, পাখা মানে ফ্যান, এই ফ্যানে ইঞ্জিন ঠান্ডা রাখে। এটা ইঞ্জিন ঠান্ডা রাখলে পরে পানি থাকলেও না হিট হবে না। যদি বাই চান্স মনে করো চলতে চলতে হিট হয়ে গেল, তাহলে তখন কী করতে পানি পানি বলতে উঠতে হবে, তখন তো গাড়ি চালানো যাবে না, গাড়ি স্টপ বন্ধ রাখতে হবে। বন্ধ রাখে হাইরে মনে করে ফিরে দিবা। ফিরে দেওয়ার ক্ষেত্রে তখনকে গাড়িটা ঠান্ডা হবে, তখনকে ঠান্ডা পানি আস্তে আস্তে ঢালানো হবে। আর ঠান্ডার ভিতরে গরমের ভিতরে ঠান্ডা পানি ঢালা দেওয়া না, তাহলে ইঞ্জিনের ক্ষতি হবে, বুঝছো? তো এগুলো আর কি করবো, এগুলো আস্তে আস্তে বুঝে নিতে হবে। একদিনে যদি সব বলি তাও বুঝে হারা হবে না। কেমন? ওইটা হলো রিজার্ভ পানি, মানে না রিজার্ভ না, দুই পারে পানি, ওই যে গ্লাস ক্লিন করে না ওটার পানি। হ্যাঁ, তো যাই হোক, তাহলে গাড়ির পানি, বুঝতে পারছো তো? মনে করো সব কিছু আস্তে আস্তে জানি না, এইটা মানে এই বললেই ওকে। এরপরে আমি আজকে সেটা হলো এই, যদি আমি না জানি তোমার কোন তখন শিখামো, আর যদি আমি জানি তাহলে তোমার শিখার পাবো, এই তো হলো কথাটা। আর যার উস্তাদি জানে না তাহলে সার্কিট কি শিখবো? অতএব যেখানে যাও আগে তোমরা উস্তাদের ট্রাই করবা যে আসলে পারে কি না পারে। যদি উস্তাদ যদি না পারে, তুমি ওই জায়গায় যদি 1 মাস 2 মাস 4 মাসও যাও ক্লাস করো, কোনো লাভ আসবে না। ধরো স্কুলে গেছো, যাওয়ার ক্ষেত্রে তোমার শিক্ষকই দুর্বলতা, তাহলে তোমার এখানে কি পাস করাবে? ক্ষমতা নাই। কি বিদ্যা শিখাও? ক্ষমতা নেই। আর যদি শিক্ষক যদি ভালো হয়, তোমার যদি টর্চারও করে মারো, তোমার পরে কি হবে জানো? ফলে আসবে, যে কোনো সাবজেক্টে তুমি পাস করতে পারবা। আর যদি মারে না, তুয়াইতেছে আসলে বুকা, তুয়াই রাখে, ওটাতে কোনোদিন তেল মারলে কাম হবে না, তেল মারলে কোনো কাজ হবে না। দেখো, সাধারণ আমার একটা গাড়ি আছে, ধরো পিক আপ গাড়ি ধরলাম অথবা ট্রাক গাড়ি ধরলাম, তুমি আসছো আমার এখানে, তুমি আসছো, হ্যাঁ কথা বললো, তুমি আসছো, এখন আসার ক্ষেত্রে তোমার আমি গাড়িটা দিছি, বলছি এই গাড়িটা ভর্তি পাট ভর্তি রাখছি ট্রাক, তুমি গাড়ি চালাই যাচ্ছ, তোমার বলছি দেখো তিরফলও নাই, কোনো কিছুই নাই, আমার পাট জানি বৃষ্টিতে ভিজে না, তোমার আমি বলে দিছি, তুমি যাচ্ছ, তুমি কি করবা? সেই ক্ষেত্রে যাইতে ধরো মাদারগঞ্জ যখন আসছো আমাদের শামগঞ্জ কালীবাড়ি, আসার ক্ষেত্রে এই যে বিল্ডিংটা আছে, এই যে বিল্ডিংটা দেখছো আছে না? আছে। এই বিল্ডিংয়ের ভিতরে তুমি বৃষ্টি আইতেছে, কাগজ নাই, পাট অভিযান যাও না, এবং ওর গাড়ি ঢুকাইতে হবে। পাট যদি না ভিজাও ওই বিল্ডিংয়ের ভিতরে গাড়িটা ঢুকাইতে হবে। গাড়িটা যে ঢুকাবা, ধরো গাড়িটা ঢুকাইতে 2 আঙ্গুল বাইজে পড়ে, অনলি 2 আঙ্গুল, বিল্ডিংয়ের ভিতরে ঢুকতে 2 আঙ্গুল বাইজে পড়ে। এখন ওই 2 আঙ্গুল যে বাইজে পড়তেছে, গাড়ি ভাঙ্গে ফেলাবা না বিল্ডিং ভাঙ্গে ফেলাবা, গাড়িটা ভিতরে ঢুকাবা। এখন পাট অভিযান যাওয়া না, পাট ভিজে গেলে তোমার চাকরি শেষ। তাহলে এই জায়গায় কি করবা? কও? হ্যাঁ অবশ্যই, হ্যাঁ উত্তর দাও, বলো। এই জায়গায় হ্যাঁ লাস্টে একটাই টেনশন আমার মাথায়, একটা বুদ্ধি আছে, আমরা 4টা চাকা আছে, 4টা চাকা আমি হাওয়া ওইটার অনুযায়ী কমাই দিব। গুড, সুন্দর হয়েছে, ভেরি গুড। আস্তে আস্তে হ্যাঁ ভুলেন স্যার, ঢোকার চেষ্টা। হ্যাঁ গুড। এখন তুমি ওই জায়গায় মনে করো যে এই পাড়ো নামানোর সময় নাই, বিল্ডিং ভাঙার সময় নাই, সেই ক্ষেত্রে কি করতে হবে? 4টে চাকায় 2 আঙ্গুল করে অথবা 1 আঙ্গুল করে হাওয়াটা সাইরা গাড়িটা ঢুকাই নিলে, বৃষ্টি শেষ হয়ে গেল, আলগুচ্ছে গাড়িটা বাইরে হাওয়া দিয়ে নিয়ে তোমার জায়গায় তুমি মালিকের পানও বাঁচলো, সবকিছু মালিকের কোনো ক্ষতি হলো না, গাড়িরও কোনো গুড আনসার। একদম এই যেগুলো মাথায় রাখতে হবে কিছু কিছু ক্ষেত্রে। যদি আসলে না জানা থাকে তাহলে কোথায় থেকে হবে না।
এই হলো এটা আর তো কি। শিক্ষণীয় বিষয় আপনার অবশ্যই। কথা অনেক আমরা তুমি- যেটা প্রশ্ন শিখলাম এটা আমাদের ভবিষ্যতে আমরা আজীবন হ্যাঁ জীবনে এটা ইনশাআল্লাহ বলতে পারবো যে আমাদের উস্তাদের থেকে আমরা এটা শিখছি শিখছি। বা আমরা যদি কোনো সময় উস্তাদ হই এরকম ভাবে আমরাও বলতে পারবো যে না আসলে এই কাজগুলা এটি আল্লাহ এরকম এ কালাম মজবুত। শিখতে পারছি এইও। ঠিক আমরা সাহ। এটা এরকম এগুলা আইডিয়া অনেকেই পায় না বা অনেকেই দিতে পারে না বা এগুলা আমাদের জীবনে এটা দরকার আছে ড্রাইভিং অবশ্যই। বড় বড় উস্তাদের এগুলা আমাকে প্রশ্ন করবে তুমি যে শিখছো কার কাছ থেকে শিখছো বলছো এরকম দুই একটা প্রশ্ন ওরাও দিব আর তখন আমরা যদি বলতে পারবো যে না, যদি আমাদের উস্তাদের সাধারণ থেকে তোমাদের আমরা বলে যে একটা ড্রাইভারের কয়টা চক বলতে পারবা? না জানা তাহলে কেমনে পারবা? 5টা চক। যেমন আল্লাহর দেওয়া দুইটা, দুই সাইডে দুইটা গ্লাস, মাঝে একটা গ্লাস। ওই মাঝেটা দিয়ে পুরা পিছনে দেখা যাবে, দুই সাইডে দুইটা দেখা যাবে। ডাইনে গেলে ডাইনে দেখবা, বামে গেলে বামে দেখবা। তাহলে একটা ড্রাইভারের 5টা চোখ, একটা ড্রাইভারের 5টা 5টা চোখ। যদি তোমার জানা না এই যে থাকে আজকে শিখলাম, তাহলে একটা কি পারবা? ড্রাইভারের 5টা চোখ আমরা কেউ জানতাম জানতাম না। আজকে শিখলাম হ্যাঁ অবশ্যই জানার দরকার আছে। হ্যাঁ, তা যাই হোক, আল্লাহ ভরসা, সবাই তোমরা আমার জন্য দোয়া রাখো এবং তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, এই বলি আমরা দোয়া করেন আমাদের জন্য, আমরা যাতে ভবিষ্যতে যেটার জন্য আসছি যে নিয়তে আসছি আল্লাহ যাতে তাহলে তোরা শিখো না, ভিতর টানে টান দিবা, লক টান দিয়ে এই যে এখানে আলোক করো, খোলো, যে খুলতে পারো, লক আছে, খোলো, লক 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 আলোক করো, ওখানে লক, এই যে লক আছে, এই যে লক আছে, লক না কিছু না, এই যে লক, এই যে খোলো, এই যে আলোক করো, এই যে এটা লক। হ্যাঁ, এই যে এইভাবে বিসমিল্লাহ স্টার্টিং খাড়া করে নাও। যদি তোমরা প্রথম যদি ওইখানে লক খুলে দাও, দেওয়ার পরে এইটা একটু লুজ হবো, হওয়ার পরে এখানে আলোক করে এই যে আলোক করে নাও। হ্যাঁ, এই যেটা ওখানে এটা করলে এই লকটা ছেড়ে দাও, যেন আবার দেখাইমু, এই যে দাও, এই যে ভিতরের লক, এই যে লাগানো, এই যেটা হলো লাগলো, কথা বুঝো, ফুল ওই ভিতর টান দিলা, দেওয়ার পরে এটা আলোক করবা, এই যে লকটা, এই যে লকটা উঠাইবা, এই যে লক। হ্যাঁ, তারপরে কেন বাজাইবা, এই যে বাজাইলাম, বাজানোর পরে এখন তোমরা কি করবা? প্রথম যে গাড়ি কেমনে কি করতে হয় এটা তো বুঝতে লাগবে। প্রথমে এটা তোলার পরে হেরে পানিটা চেক দিবা, এই যে এটা খুলবা, এই যে খোলার পরে দেখলা পানি ফুল আছে কি না নাই। যদি ফুল থাকে তাহলে ডালবা না, আর যদি কম থাকে তাহলে ডালবা। ওকে, এরপরে চেক দিবা কি মোবাইল, এই যে মোবাইলের গ্যাস, এই যে সকালের চেক এটা দিবা, এই মোবাইল কতদূর পর্যন্ত আছে না আছে দেখো। এই যে আসসালামু আলাইকুম গাইস, আমরা বিবাহের জন্য গাড়ি ভাড়া দেই, আপনারা দেখেন কত সুন্দর করে আমরা সাজায় গুছিয়ে দেই। আপনারা যদি নিতে চান ইনশাআল্লাহ আমাদের কাছে নিতে পারবেন। হাইএস, প্রাইভেট, এসি, নন এসি সব ধরনের গাড়ি আছে আমাদের, নিউ সব গাড়ি ইনশাআল্লাহ আমরা এই ধরনের করে আপনারা যদি নিতে চান তাহলে ইনশাআল্লাহ আমাদের সাথে যোগাযোগ করবেন। অবশ্যই ইনশাআল্লাহ কম রেটে ইনশাআল্লাহ পাবেন, আইসেন এবং যোগাযোগ করেন। এই আর আসসালামু আলাইকুম গাইস, আমরা আজ বিবাহের জন্য গাড়ি সাজাইছি, আমাদের প্রাইভেট কার, পাশাপাশি হাইয়েস্ট গাড়ি, এবং আমাদের যে কোনো টাইম আপনারা গাড়ি নিলে নিতে পারবেন, সাজাই দিতে পারি আমরা, এবং ও সাজা নিলে তাও দেওয়া যাবে, কোনো সমস্যা নেই। আপনারা খুব স্বল্প মূল্যে ইনশাল্লাহ আমাদের গাড়িগুলো নিতে পারবেন, যে কোনো টাইম যে কোনো সময়, কোনো সমস্যা নাই ইনশাল্লাহ। আপনারা নিউ শেপ গাড়ি আছে, এসি গাড়ি ইনশাল্লাহ আপনারা নিলে নিতে পারবেন। খাচ্ছ? আমরা ফুচকা খাচ্ছি। ফুচকা খাচ্ছ? ফুচকা কেমনে খা? আর মুখ দিয়ে খাই। ফুচকা মুখ দেখা? দেখি একটা ফুচকা খাও তো। নষ্ট করো না, নষ্ট করে একটা একটা করে খাও। তুমি কি খাইতেছ? ফুচকা খাইতেছ? হ্যাঁ খাও। দেখো সুবিয়ানকে কত সুন্দর লাগছে সে। হ্যাঁ এখন কথা হইলো কালকে আসসালামু আলাইকুম গাইস, আমরা এখন হাইয়েস্ট গাড়ির চাকা খুলতেছি কিভাবে আপনারা দেখেন সবাই, কোনো সমস্যা নেই। খুলো, নাট খুলো, হ্যাঁ সুন্দর করে খুলো। আপনারা যদি রাস্তাঘাটে আটকে যান তাহলে তো কেমনে ঝক লাগাবেন, তারপরে তাহলে হুইল রেস লাগবো,
কেমনে কেমনে খুলতে হয় যে আপনারা একটু দেখেন ভালো করে। ভূত ভবিষ্যৎ ইনশাল্লাহ আপনাদের কাজে লাগবে অবশ্য। তো যদি না জানেন তাহলে তো আর খুলতে পারবেন না। চাক্কাটা কেমনে লাগাইতে হবে এবং কেমনে বাহির করতে হবে এগুলো দেখার প্রয়োজন আছে। অবশ্যই আপনারা দেখেন। হ্যাঁ, খোলা ভালো করে খোলা। হ্যাঁ, সুন্দর করে। হ্যাঁ, উপরেরটা খোলো। হ্যাঁ, এই যে আমাদের চাক্কা খোলার নাট খোলা হয়ে গেছে। এখানে এই দেন চাক্কা বাহির করতেছে। হ্যাঁ হ্যাঁ, এই ওদিক সারাই না। এই যে দেখেন আরেকটা চাক্কা নিয়ে সুন্দর করে লাগাই নেব, কোনো কিছুই হবে না, বুঝছেন? এই আর কি। তো কাজ করার সময় আরেক যে চাক্কাটা পাঞ্চার হয়েছে ওই চাক্কাটা গাড়ির নিচে দিবেন। বাইসার যদি ওই আপনার জগ কোনো সময় কাইট মেরে যায়, এদিক এদিক সরে যায়, কিন্তু ওই যে তখনকে গাড়িটা আর পড়বে না, ওই চাক্কাটার উপরে থাকবে। তো যাই হোক, ইনশাল্লাহ আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন। যদি আমাদের ভিডিও ভালো লাগে, অবশ্যই যদি ভালো হয় তাহলে আপনারা লাইক কমেন্ট শেয়ার করে দিন। এই আর কি প্রত্যাশা রাখলাম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম গাইস। আমরা প্রথম গাড়ি কিভাবে চালাবো, কেমনে কি করব সেটা কিছু একটু তুলে ধরার চেষ্টা করছি। তো যাই হোক, এই যে এটা হলো স্টার্টিং, এবং ডাইন মুস্তরে চাবি দিয়ে স্টার্ট করতে হয়, বাম মুস্তরে বন্ধ করতে হয়। এবং যদি গাড়িটা রানিং করতে হবে তাহলে কীভাবে করতে হবে, স্টার্ট হওয়ার পরে বেল্টে লাগাইতে হবে। এইভাবে বেল্ট, সিট বেল্ট, সিট বেল্টে লাগাইলাম। লাগানোর পরে আপনার এই ক্লাসটা ফুল দাবাম, ক্লাস দাবাই সেরা একটা গিয়ার ফেলাইতে হবে, 1 নম্বর গিয়ার। এইভাবে হ্যাঁ, ফেলার পরে গিয়ার ফেলা আস্তে আস্তে পিক আপটা দাবাইতে হবে এবং গাড়িটা ইনশাল্লাহ রানিং হয়ে যাবে। এটা হলো ক্লাস, এটা হলো ব্রেক, এটা হলো অ্যাক্সেলেটার। এবং ক্লাস দাবাইয়া অ্যাক্সেলেটার একটু ক্লাস দাবাইয়া অ্যাক্সেলেটার উঠাইয়া তারপরে আপনার পিক আপটা দাবাবেন, তাই গাড়ি রানিং হয়ে যাবে। আচ্ছা গেল, যাওয়ার ক্ষেত্রে খানিক গেলেন, যাওয়ার পরে ধরেন আপনি ব্রেক করবেন গাড়িটা, তখন কী করতে হবে, ক্লাস দাবাইতে হবে, দাবাই হেরা ব্রেক করতে হবে। হ্যাঁ, আচ্ছা করলেন, তা ব্রেক করলেন, করার পরে গাড়িটা নিউট্রাল করলেন। তারপরে গাড়িটা কী করলেন, নিউট্রাল করে হ্যান্ড ব্রেক তুললেন। হ্যান্ড ব্রেক তুলে গাড়িটা একদম স্টপ করে রেখে দিলেন। তখন আপনার ডাইনেও যাবে না, বামেও যাবে না, কোনো দিক যাবে না, এবং গাড়িটা স্টপ থাকবে ওইভাবে। আচ্ছা যাই হোক, তারপর আপনি যখন নামবেন এইভাবে বেল্টটা খুলে নেবেন, খুলে নিয়ে হেরে বেল্টটা এইভাবে গুছাই থিয়া তারপর আপনারা ইনশাল্লাহ এইভাবে দরজা খুইলে, হ্যাঁ দরজা খুলে নামে চলে যাবেন। বাস এতটুকু আজকের জন্য। অল্প অল্প বিশাল একটা মানে দূরত্ব পাহাড়, অথবা ফাঁকা জায়গা, সেই জায়গায় যায় তোমার একটা গাড়ি চাকা পাঞ্চার হয়ে গেছে। আচ্ছা এমরে মানে রাস্তা মানে বন্যা, চারিদিকে পানি, রাস্তা উঁচু। এখন যাওয়ার ক্ষেত্রে চাকাটা খুলে পানি চলে গেছে। আচ্ছা চলে গেছে, যাওয়ার ক্ষেত্রে এখন তুমি কি করবা, এই চাকাটা হলে কেমনে কি লাগাবা, আসল বিষয়। মনে করো ইন থেকে জামালপুর 40 কিলো অথবা মাদারগঞ্জ 40 কিলো, এর মাঝামাঝি তুমি করো। আচ্ছা আছে, হ্যাঁ নিয়ে আসলা, সেই ক্ষেত্রে লাগাইবা। আচ্ছা ধর স্পেয়ার চাকা নাই, সেই ক্ষেত্রে কি করবা, যাইতে হবে না তোমার, যাইতে হবে, কোনো মাপ নাই। দিন থাকলে বাঘ ভাল্লুক অথবা ছিনতাইকারী তোমার বেড়ে মারে ফেলাবো, অথবা গাড়ি ছিনতাই করে নিয়ে যাবো, যে কোনো রিক্স তোমার যাইতে হবে। তাহলে সেই ক্ষেত্রে কি হয়ে যাবা, চলবে না, অসম্ভব। এখন একটা কথা বলছো, যদি না জানা শর্ট করে বলে দিচ্ছি। ধরো পানির ভিতরে চাকা ভাইসে থাকে, হ্যাঁ তাহলে চাকাটা নিয়ে আসলা। আচ্ছা নিয়ে আসার পরে এখন চাকাটা লাগাবা কেমনে, জগ আছে, হুইল আছে, সব আছে, চাকা তো লাগাইতে হবে। ওই যে নাট আছে না, নাট তো চটকে পানি চলে গেছে। এখন তুমি 40 কিলো গেলেও বিপদ, এদিক গেলেও বিপদ, কিন্তু থাকলেও তোমার বাঘ ভাল্লুকে খাইয়ে ফেলাবো অথবা ছিনতাইকারী ধরে মারি ফেলাবো। তাহলে এখান থেকে তোমার যাইতে হবে। তো রাস্তা কি সাধারণ একটা জিনিস, এটা মাথায় রাখতে হবে। প্রতিটা চাকার সাথে 4টে করে লাট আছে। আচ্ছা একটা করে নাট খুলে নাও, আচ্ছা নিয়ে ওর সাথে লাগায় 3টে হয়ে গেল। এখন তুমি 40 কিলো না 80 কিলো যাইতে পারবা। আসসালামু আলাইকুম গাইস। আমরা প্রতি সপ্তাহে বৃহস্পতিবার দিন ইনশাল্লাহ আমরা পার্কিং করাই, এবং এখনই আমরা পার্কিং ইনশাল্লাহ শুরু করছি। যাও তুমি পার্কিং, আমাদের ছাত্র মাত্র 7 দিনের। দেন আপনারা কিভাবে পার্কিং করে একটু ফলো করে দেখেন ইনশাল্লাহ, কিভাবে শিখাইতেছি, কিভাবে এবং ট্রেডিং করাইতেছি। ভালো না মন্দ আপনারা কমেন্টে এবং জানাই দিবেন, ঠিক আছে? তো
আপনারা ইনশাল্লাহ আমাদের জন্য দোয়া রাখবেন অবশ্যই অবশ্যই। আর যাদের ড্রাইভিং শেখার আগ্রহ আছে তারা অতি তাড়াতাড়ি ইনশাল্লাহ আমাদের এখানে চলে আসবেন এবং অল্প দিনে ইনশাল্লাহ ড্রাইভার হয়ে যেতে পারবেন, কোনো সমস্যা নেই। পাশাপাশি যদি আপনারা কেউ গাড়ি ভাড়া নেন তাও নিতে পারবেন। আমরা বিয়ের জন্য যে কোনো অল বাংলাদেশ যে কোনো জায়গায় সার্ভিসিং দিই, কোনো সমস্যা নেই। আপনারা অবশ্যই ইনশাল্লাহ আমাদের সাথে যোগাযোগ করবেন এবং আমাদের এই শিক্ষণীয় কাজ যদি ভালো হয় তাহলে আপনারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমাদের জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে দিন এবং দোয়া রাখেন ইনশাল্লাহ। এই বলে আমি প্রত্যাশা রাখলাম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম গাইস, আমরা এখন আলহামদুলিল্লাহ আমরা কিছু হাজি নিয়ে চলছি ইনশাল্লাহ এয়ারপোর্টের দিক। আমরা 6 জন হাজি নিয়ে যাচ্ছি আলহামদুলিল্লাহ। উনিরা কিছুক্ষণের মধ্যেই ইনশাল্লাহ এয়ারপোর্টে উনিরা পৌঁছে যাবে। তো 6 জন হাজি নিয়ে যাচ্ছি, আপনারা অবশ্যই তাদের জন্য দোয়া করবেন এবং আপনারাও যেন সবাই যাইতে পারেন, আল্লাহ যেন তৌফিক দেয় এই আশা করছি। অবশ্যই আপনারা কিছু হাজিদের মুখ থেকে কিছু কথাবার্তা ইনশাল্লাহ শুনেন। এ আর কি উনিরা কি বলে আপনারা একটু 2-4টা কথা শুনেন। বড় ভাই 2-4টা কথা বলেন 2-4 কথা। আসসালামু আলাইকুম। আমরা যাচ্ছি উমরা হজে। আপনারা আমাদের জন্য দোয়া করবেন ইনশাল্লাহ। আমরাও আপনাদের জন্য দোয়া করব, আল্লাহ যেন সকলকেই এই উমরা হজ করার মতো তৌফিক দেয় এবং বড় হজ করার মতো তৌফিক দেয় আল্লাহ সকলকে। আর আমাদের এই উমরা হজকে আল্লাহ তাআলা যেন কবুল করে নেয়, এই আর আপনাদের কাছে দোয়া চাই আর কি। আলহামদুলিল্লাহ ভাই। আলহামদুলিল্লাহ, অনেক সুন্দর কথা বলছে উনিরা এবং আমাদের হাজিদের জন্য অবশ্যই দোয়া করবেন। আল্লাহ যিনি উনির মক্কা মদিনা এবং সম্পূর্ণ হজের কার্যক্রম যিনি ইনশাআল্লাহ সবই সালামত করবার তৌফিক দেয় এবং আল্লাহ যিনি উনিদেরকে নিষ্পাপ বানায় আল্লাহ যিনি আমাদের দেশে ফিরে নিয়ে আসে এই প্রত্যাশা রাখলাম। এবং আপনারা বিশেষভাবে উনিদের জন্য এবং দোয়া করবেন। সবাই বলেন ফি আমানিল্লাহ, অবশ্যই দোয়া রাখবেন। আল্লাহ যিনি আমাদের দেশের বান্দা দেশে ফিরে নিয়ে আসে এবং আল্লাহ যেন উনিদেরকে হজ করার তৌফিক দেওয়ার পরে আল্লাহ যিনি উনিদের হজ কবুল করে নেন এই প্রত্যাশা রাখলাম। এবং যদি আমাদের ভিডিও ইনশাল্লাহ ভালো হয় লাইক কমেন্ট শেয়ার করে সবার দেখার জন্য এবং শোনার জন্য সাবস্ক্রাইব করে দিবেন প্রত্যাশা রাখলাম। অবশ্যই সুস্থ থাকেন, ভালো থাকেন। আসসালামু আলাইকুম গাইস, আমরা এখন এয়ারপোর্টের ভিতরে ঢুকতেছি। তো যাই হোক মাশাআল্লাহ, এই যে আপনারা দেখেন সবাই এয়ারপোর্টের প্রথম গেটে ইনশাআল্লাহ চলে আসছি। আপনারা দেখেন তো মাশাআল্লাহ অনেক একদম কাছাকাছি চলে আসছে। এই যে এয়ারপোর্ট আপনারা দেখতে পারেন, এই যে এয়ারপোর্টে চলে আসছি। হ্যাঁ, আমরা ভিতরে আসছি। হ্যাঁ, আপনারা সবাই দেখেন, যারা আসেন নাই তারা আসতে পারেন, দোয়া রাখি। এবং আপনারা দেখেন কত সুন্দর। আমরা 2 নম্বর গেটে যাচ্ছি, বর্তমান যুগে ভিআইপি 2 নম্বর রোডে যাচ্ছি আমাদের হাজি সাহেবদের নিয়ে। তো ইনশাল্লাহ আমাদের হাজি সাহেব করে কিছুক্ষণের মধ্যেই ইনশাল্লাহ আমরা বিমানে উঠাই দিব। এই যে চলে আসছি, আপনারা দেখেন মাশাআল্লাহ চলে আসছে আমরা এই যে এক্ষুনি এয়ারপোর্টের ভিতরে। আপনারা দেখেন অনেক লোকজন দাঁড়ায় আছে। তো সেই ক্ষেত্রে আমরা অনেক কাছাকাছি চলে আসছি। এই যে আমরা এই এক্ষুনি আমরা নামাই দেবো ইনশাআল্লাহ। উনিরা অবশ্যই ইনশাআল্লাহ সবই সালামত আল্লাহ নিয়ে যায়, উনিদের হজ করার তৌফিক দিক। আমরা চলে আসছি 2 নম্বর গেটে ইনশাআল্লাহ উপরে তলায়। কিছুক্ষণের মধ্যেই উনিদেরকে নামাই দেব এই আর কি কামনা করতেছি ইনশাআল্লাহ। আপনারা অবশ্যই দোয়া রাখবেন, উনিদেরকে যাবার আল্লাহ তৌফিক দিক এই প্রত্যাশা রাখছি। তো আসসালামু আলাইকুম। এই যে আমাদের হাজিরা ইনশাআল্লাহ নামতেছে। তো ইনশাআল্লাহ কিছুক্ষণের মধ্যেই আমাদের হাজিরা এক এক করে চলে যাবে ইনশাআল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। জি আসেন। এই যে আমাদের হাজিরা নামছে ইনশাআল্লাহ, উনিরা যাবে কিছুক্ষণের মধ্যেই বিমানের ভিতরে উঠবে।
হ্যাঁ সালাম রহমতুল্লাহ। আসেন আমেন সবাই, গাড়ি নেন যার যার মতো ইনশাল্লাহ। হ্যাঁ এই যে আমরা হাজিদের গাড়ি ইনশাল্লাহ নামাইতেছি। তো মাশাআল্লাহ দেও এটা করে বাইকের দাও উনি করে। হ্যাঁ একটা সবটি নামাও। হ্যাঁ আমাদের আরিফ ড্রাইভার সাহেব উনি নামাইতেছে। তো এই আর কি দেখা। হ্যাঁ মাশাআল্লাহ অনেক সুন্দর করে নামাচ্ছে। আমাদের হাজিদেরকে ইনশাআল্লাহ হজে পাঠাবো, সেই ক্ষেত্রে মাশাআল্লাহ এই যে আমাদের হাজিরা। সমস্যা নেই, যখন তখন নিতে পারেন, ট্রলি নেন কোনো সমস্যা নেই। আপনারা ট্রলিতে মাল রাখবেন, কোনো টেনশন নেই। হ্যাঁ নিতে পারেন। এই যে আমাদের পুরাপুরি এয়ারপোর্টে চলে আসছি, উনিদের সবার নামাইলাম, আমরা উপরে তলায় আছি। এই দেখেন মাশাআল্লাহ অনেক সুন্দর হচ্ছে। হ্যাঁ ভাইয়েরা অবশ্যই আমাদের ভিডিও দেখবেন বা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, অন্যজনের দেখার সুযোগ করে দিবেন। ভালো থেকে আসসালামু আলাইকুম গাইস, আমরা এখন এই যে এয়ারপোর্টে আছি। তো আমাদের কার্যক্রম ইনশাআল্লাহ শেষ। আমরা এয়ারপোর্ট থেকে এখন বিদায় নিচ্ছি এবং চলে যাচ্ছি। এই যে দেখেন আমরা উপরে থেকে নিচের দিক নামে যাইতেছি। মাশাআল্লাহ এয়ারপোর্টে শয়ে শয়ে না হাজার হাজার গাড়ি আছে, এই যে আপনারা দেন পার্কিং করে রাখছে অনেক গাড়ি। তো যাই হোক, আপনারা পার্কিংয়ে গাড়ি তুলে নিরাপত্তাভাবে থুইতে পারবেন, ডান বামে কোনো জায়গায় থুবেন না, অবশ্যই পার্কিংয়ের ভিতরে রাখবেন। তাহলে আমাদের ড্রাইভার সাহেব করে কোনো ঝামেলা হবে না, কোনো সমস্যা হবে না। আপনারা অবশ্যই গাড়ি নিলে, এয়ারপোর্টে গাড়ি নিলে সামনে পার্কিংয়ে রাখবেন, তাহলে আপনাদের গাড়ি এবং আপনাদের নিরাপত্তায় থাকতে পারবেন। এই আর এই যে আমাদের পুলিশেরা দেখেন, এই যে মামারা একেবারে ফকুন্নির মতো কেমনে কি টাকা পয়সা নেন যাবো চিন্তা ভাবনা করে খালি হাত বাড়ায় বাড়ায় আছে, বুঝছেন। মামারা খুব খালি কেমনে কার ডাইন হাত বাম হাতে কি 2-4 টাকা নেওয়ার চিন্তা ধারণা, এছাড়া আর কোনো তাদের আশা ভরসা খুব কমই আছে। এদের চিন্তা ধারণা এটা, বুঝছেন। তো আপনারা খুব হুঁশিয়ারে থাকবেন। এর দিলে গাড়ি এর দিলে পার্কিং ছাড়া ডাইন বামে রাখলেই মানে অমনি কাগজ বাই করো এবং লাইসেন্স বাই করো, নাহলে এই সেই ইত্যাদি, এমনি বিল লাগাও না ইত্যাদি কিছু বলে আপনার কিছু কিছু টাকা হয়তো 2500-1000 টাকা নেবে। এই হলো উনিকর মানে বিজনেস মানে বলা হয়, এবং ব্যবসা লুকোচুরি যা আছে এদের ভিতরে এগুলি আছে। তো যাই হোক, আপনারা সবাই এয়ারপোর্টে ঢোকার লগে লগে আপনারা পার্কিংয়ে রাখবেন। বেশি টাকা লাগবে না, সীমিত আকারে টাকা লাগবে। 3 ঘন্টা রাখলে আপনাদের 100 টাকা অথবা 80 টাকা লাগবে, এত টাকা না। তবে আপনারা কোনো সময় এই পার্কিংয়ের বাহিরে রাখবেন না, অবশ্যই অবশ্যই পার্কিংয়ের ভিতরে রাখবেন। আমাদের এই রেন্টে কার্ডের জগতে ভাই খুব কঠিন জগৎ, আপনারা খুব হিসাব কিতাব করে চলাচল করতে হবে, তা নাহলে আমাদের কোনোভাবেই লাভবান হইতে পারবেন না। অবশ্যই চিন্তা ভাবনা করে চলাচল করেন। ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম গাইস, আমরা এখন এয়ারপোর্টের ভিতরে ঢুকতেছি। তো যাই হোক মাশাআল্লাহ, এই যে আপনারা দেখেন সবাই এয়ারপোর্টের প্রথম গেটে ইনশাআল্লাহ চলে আসছি। আপনারা দেখেন তো মাশাআল্লাহ অনেক একদম কাছাকাছি চলে আসছে। এই যে এয়ারপোর্ট আপনারা দেখতে পারেন, এই যে এয়ারপোর্টে চলে আসছি। হ্যাঁ আমরা ভিতরে আসছি। হ্যাঁ আপনারা সবাই দেখেন, যারা আসেন নাই তারা আসতে পারেন, দোয়া রাখি। এবং আপনারা দেখেন কত সুন্দর, আমরা 2 নম্বর গেটে যাচ্ছি। বর্তমান যুগে ভিআইপি 2 নম্বর রোডে যাচ্ছে আমাদের হাজি সাহেবদের নিয়ে। তো ইনশাল্লাহ আমাদের হাজি সাহেব করে কিছুক্ষণের মধ্যেই ইনশাল্লাহ আমরা বিমানে উঠাই দিব। এই যে চলে আসছি, আপনারা দেখেন মাশাআল্লাহ চলে আসছে আমরা এই যে এক্ষুনি এয়ারপোর্টের ভিতরে। আপনারা দেখেন অনেক লোকজন দাঁড়ায় আছে, তো সেই ক্ষেত্রে আমরা অনেক কাছাকাছি চলে আসছি। এই যে আমরা এই এক্ষুনি আমরা নামাই দেবো ইনশাআল্লাহ। উনিরা অবশ্যই ইনশাআল্লাহ সহি সালামত আল্লাহ নিয়ে যায়, উনিদের হজ করার তৌফিক দিক। আমরা চলে আসছি 2 নম্বর গেটে ইনশাআল্লাহ উপরে তলা। কিছুক্ষণের মধ্যেই উনিদেরকে নামাই দিব, এই আর কি কামনা করতেছি ইনশাআল্লাহ। আপনারা অবশ্যই দোয়া রাখবেন
উনিদেরকে যাবার আল্লাহ তৌফিক দেয় এই প্রত্যাশা রাখছি। তো আসসালামু আলাইকুম। এই যে আমাদের হাজিরা ইনশাআল্লাহ নামতাছে। তো ইনশাআল্লাহ কিছুক্ষণের মধ্যে আমাদের হাজিরা এক এক করে চলে যাবে ইনশাআল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। জি আসেন। এই যে আমাদের হাজিরা নামছে ইনশাআল্লাহ, উনিরা যাবে কিছুক্ষণের মধ্যেই বিমানের ভিতরে উঠবে। হ্যাঁ সালাম আসেন নামেন সব যাত্রী নেন যার যার মতো ইনশাআল্লাহ। হ্যাঁ এই যে আমরা হাজিদের গাড়ি ইনশাআল্লাহ নামাইতেছি। তো মাশাআল্লাহ দাও এটা করে বাইকের দাও উনি করে। হ্যাঁ একটা শপিং নামাও। হ্যাঁ আমাদের আরিফ ড্রাইভার সাহেব উনি নামাইতেছে। তো এই আর কি দেখেন। হ্যাঁ মাশাআল্লাহ অনেক সুন্দর করে নামাচ্ছে। আমাদের হাজিদেরকে ইনশাআল্লাহ হজে পাঠাবো, সেই ক্ষেত্রে মাশাআল্লাহ এই যে আমাদের হাজিরে বলতেছি আমরা তো তুমি ওইভাবে দাঁড়িয়ে চলি গিয়া বলি নাওলা তো আমাদের সমস্যা নেই, যখন তখন নিতে পারেন, টলি নেন কোনো সমস্যা নেই। আপনারা টলিতে মাল রাখবেন, কোনো টেনশন নাই। হ্যাঁ নিতে পারেন। এই যে আমাদের পুরাপুরি এয়ারপোর্টে চলে আসছে, উনিদের সবার নামাইলাম, আমরা উপরতলায় আছি। এই দেখেন মাশাআল্লাহ অনেক সুন্দর আছে। হ্যাঁ ভাইয়েরা অবশ্যই আমাদের ভিডিও দেখবেন বা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, অন্যজনের দেখার সুযোগ করে দিবেন। ভালো থেকেন। নাম কি? বলবো না? বলো। হুম তোমার নাম কি? তোমার আব্বুর নাম কি? তোমার আম্মুর নাম কি? তাই খাইছ? কি দিয়ে খাইছ? মাছ দিয়ে খাইছ? কখন খাইছ? হ্যাঁ সকালে খাইছ? আরো খাবা? দেখো তোমাকে কত সুন্দর লাগছে, কিন্তু তোমার দাঁত কম। তোমার দাঁত কই? সুন্দর। আসসালামু আলাইকুম গাইস। আমরা এখন আলহামদুলিল্লাহ আমরা কিছু হাজি নিয়ে চলছি ইনশাআল্লাহ এয়ারপোর্টের দিক। আমরা 6 জন হাজি নিয়ে যাচ্ছি আলহামদুলিল্লাহ। উনিরা কিছুক্ষণের মধ্যেই ইনশাআল্লাহ এয়ারপোর্টে উনিরা পৌঁছে যাবে। তো 6 জন হাজি নিয়ে যাচ্ছি, আপনারা অবশ্যই তাদের জন্য দোয়া করবেন এবং আপনারাও যেন সবাই যাইতে পারেন, আল্লাহ যেন তৌফিক দেয় এই আশা করছি। অবশ্যই আপনারা কিছু হাজিদের মুখ থেকে কিছু কথাবার্তা ইনশাআল্লাহ শুনেন। এ আর কি উনিরা কি বলে আপনারা একটু 2-4টা কথা শুনেন। বড় ভাই 2-4টা কথা বলেন 2-4 কথা। আসসালামু আলাইকুম। আমরা যাচ্ছি উমরা হজে। আপনারা আমাদের জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ। আমরাও আপনাদের জন্য দোয়া করব, আল্লাহ যেন সকলকেই এই উমরা হজ করার মতো তৌফিক দেয় এবং বড় হজ করার মতো তৌফিক দেয় আল্লাহ সকলকে। আর আমাদের এই উমরা হজকে আল্লাহ তাআলা যেন কবুল করে নেয়, এই আপনাদের কাছে দোয়া চাই আর কি। আলহামদুলিল্লাহ ভাই। আলহামদুলিল্লাহ অনেক সুন্দর কথা বলছে উনিরা, এবং আমাদের হাজিদের জন্য অবশ্যই দোয়া করবেন। আল্লাহ যিনি উনির মক্কা মদিনা এবং সম্পূর্ণ হজের কার্যক্রম যিনি ইনশাআল্লাহ সহি সালামত করবার তৌফিক দেয়, এবং আল্লাহ যিনি উনিদেরকে নিষ্পাপ বানায় আল্লাহ যিনি আমাদের দেশে ফিরে নিয়ে আসে এই প্রত্যাশা রাখলাম। এবং আপনারা বিশেষভাবে উনিদের জন্য এবং দোয়া করবেন। সবাই বলেন ফি আমানিল্লাহ, অবশ্যই দোয়া রাখবেন। আল্লাহ যিনি আমাদের দেশের বান্দা দেশে ফিরে নিয়ে আসে এবং আল্লাহ যেন উনিদেরকে
করার তৌফিক দেওয়ার পরে আল্লাহ যিনি উনিদের হজ কবুল করে নেন এই প্রত্যাশা রাখলাম। এবং যদি আমাদের ভিডিও ইনশাল্লাহ ভালো হয়, লাইক কমেন্ট শেয়ার করে সবার দেখার জন্য এবং শোনার জন্য সাবস্ক্রাইব করে দিবেন প্রত্যাশা রাখলাম। অবশ্যই সুস্থ থাকেন, ভালো থাকেন। আসসালামু আলাইকুম। গাড়ি স্টার্ট করি। বাবা বাবা, এই যে আমি গাড়ি স্টার্ট করলাম। হ্যাঁ, এই যে তো এইভাবে স্টার্ট করতে হবে এবং এই যে ক্লাচটা চাপ দিয়ে ধরতে হবে। তারপরে এই যে আমরা পিছ দিক গিয়ার ফেলাইয়া গ্লাসের দিক, এই গ্লাস ওই গ্লাসের দিক নজর রাখবো। রায়গাহিরা আমরা আস্তে আস্তে এই যে গাড়িটা নিয়ে ইনশাল্লাহ এইভাবে যাব। এই যে আমরা এখন যাচ্ছি, মানে জিগজ্যাগ করতেছি। তো জিগজ্যাগে যিনি বন্ধ না হয়, খুঁটি না ভাঙে, আমাদের কাজ হলো এই। যদি আমরা খুঁটি ভাঙে ফেলাই অথবা বন্ধ করে ফেলাই তাহলে কিন্তু আমাদের লাইসেন্স দিবে না, কখনো দিবে না। যদি আপনারা আমার এখানে পাস করতে পারেন তাহলে ইনশাল্লাহ আমি লাইসেন্স করে দেবো, কোনো টেনশন থাকবে না, নো টেনশন। একবার আপনারা আসবেন, আমি লাইসেন্স করে দেবো। আপনারা শুধু যাবেন, প্রয়োজন হলে শুধু ফিঙ্গার দিয়ে আসবেন, তাও লাইসেন্স করে দেবো, কোনো টেনশন। এই দেন আমি একদম ভূগোল দিয়ে নিয়ে আসলাম। যদি আপনারাও এইভাবে পারেন, এই যে আবার সামান দিক যাচ্ছি, যদি এইভাবে পারেন তাহলে ইনশাল্লাহ আমি লাইসেন্স করে দেবো। আপনারা যাবেন, মানে অল্প সময়ের ভিতরে ইনশাল্লাহ লাইসেন্স পাবেন, কোনো সমস্যা নেই। এই দেখেন আমি চালাইতেছি ম্যানহোল গাড়ি। তবে আপনারাও এইভাবে যদি চালান তাহলে ইনশাআল্লাহ আশাবাদী অতি তাড়াতাড়ি লাইসেন্সটা পেয়ে যাবেন। তো যাই হোক, আলহামদুলিল্লাহ আপনারা ইনশাআল্লাহ ভালো থাকেন, সুস্থ থাকেন। যদি আমাদের ভিডিও ভালো হয় তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমাদের জন্য উৎসাহিত করবেন এবং সহযোগিতা করবেন। এই প্রত্যাশা রেখে আসসালামু আলাইকুম, ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম গাইস, আমাদের গাড়ি আছে খালি বন্ধ হয়ে যেতেছে, কারণটা কি বুঝতে পারতেছি না। তো যাই হোক, ইনশাআল্লাহ আমরা খোঁজাখুঁজি করে সেই রোগ ধরে ফেলাইছি। রোগটা হলো এই, আপনার এই যে হাওয়ার যে অক্সিজেনের যে পাইপ আছে সেই পাইপটা লুজ হয়েছে এবং খুলে গেছে, সেজন্য বারবারই আপনার বন্ধ হয়ে যায়। যদি এইরকম সমস্যা আপনাদেরও হয় তাহলে আপনারা অবশ্যই পাইপগুলো দেখবেন, কোনো জায়গায় যদি খুলে থাকে তাহলে ইনশাল্লাহ ঠিক করে নেবেন, সেই কারণে আপনার বন্ধ হয়, বুঝছেন। তো যাই হোক, আপনারা ওই দিক ফলো করবেন যে কোনো পাইপ খোলা আছে কিনা। এই যে আমাদের মেগা সাবিনটি আছে। ভালো থাকেন, সুস্থ থাকেন। আমাদের যদি ভিডিও ভালো হয় তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিন। আসসালামু আলাইকুম। এই যে বনার তুলছি কত কম না, কম না না না, পাও তো হরা আতে ভাইরাল করে দেই। পাও দিয়ে ভাইরাল করলো, আরে পাও দিয়ে করি। কোন দেখি ঢালানো দেখানো না, ওই যে ভাই গিয়ারের ছটা ছিল, এই যে আমরা ঢালতাছি, আপনারা দেখেন। আপনারা যদি শর্ট পরে এইভাবে ঢালানো হবে। হাইয়েস্ট গাড়ি পাইপ লাগায় এইভাবে ঢালতে হবে। ওটা কি বয়স কেমন লাগাবে এরপরে মাইক্রোফোন তে আস্তে আস্তে না। আসসালামু আলাইকুম এভরিওয়ান, তো সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। খাতা দেখছি তো আজকে এখানে পার্কিং চলছে,
হ্যাঁ আব্দুল্লাহ ড্রাইভিং সেন্টার নাম লো চলবে আজকে থামা সকল স্টুডেন্ট আছে সবাই মিলে এখানে পার্কিং করতেছে আজকে। হ্যাঁ লোকটা এখানে থামে না ওটা কেন প্রতিদিন একজন parking হয় করে না, সপ্তাহে একদিন পার্কিং করা হয় আর বাইসতে 5 দিন লাভ আপনার নাই বুঝবো রোডে চালান হয়। হ্যাঁ, তো হ্যাঁ। দেখুন কত সুন্দর করে পার্কিং শেখাচ্ছে। আপনারা শিখতে চাইলে যোগাযোগ করতে পারেন, স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে। দেখুন গাড়ির মধ্যে কি তোমরা নাইমে থাকবে অনেক খালি ওই সুন্দর আলকাই parking। থাক উস্তাদ এইভাবে পার্কিং করলে এই যে সত্যি এই একজন তুমি ভালো গাড়ি driver পারলা হওয়া স্টার্ট করে জলদি যাবে। হ্যাঁ 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 বন্ধ ওই আইন পাশে বন্ধ আমাদের মনে রাখো উস্তাদ বন্ধ দেখুন আমাদের এই যে উস্তাদ নাও। দিক নির্দেশনা দিতেছে। আর এখানে যাও আরেকটি গাড়ি দেখুন আমাদের পার্কিং ভাই, এর জন্য চুপ করে আজকে দাও, আমাদের না। 2টা গাড়ি আছে। অন্তত দিলা লালা আপনারা চাইলে এমনি সবাই ভালোভাবে খাও। এখানে শিখতে পারেন একদম। হ্যাঁ বিজি কি সমস্যা ইন্দি দাও কোনো বিজি ঝামেলা বিজি নাই, একদম। এই যে আমাদের তুমি আও, এখানে তুমি আও। উস্তাদ, তোমার আলা পরে কোন লাস্ট এই যে আমাদের আর কি কই গেছিলা? উস্তাদ। তো দোকান খুলবা না অনেক ভালো পরে? শেখায় সেও। ওই গটা দেখুন কত সুন্দরভাবে পার্কিং শেখাচ্ছে। আস্তে আস্তে আস্তে। তার গ্যারেজে কিন্তু অনেকগুলা গাড়ি, ঠিক আছে। এখানে আবার 4টা গাড়ি আছে, আর অনেকগুলা গাড়ি বর্তমান টিভি আছে, আর 3টা গাড়ি আপনাদের শুধু শেখানোর জন্য, ঠিক আছে। আপনারা যে শিখবেন তার জন্য এই 3টা গাড়ি, আর ভাড়া দেওয়ার জন্য হলো তার আবার তো 4-5টা গাড়ি আছে। তো আপনারা যদি গাড়ি এই শ্যামগঞ্জ কালীবাড়ির আশপাশে থাকেন, যদি ভাড়া নিতে চান তাও কিন্তু তার সাথে যোগাযোগ করতে পারেন। অল্প টাকায় আপনারা এয়ারপোর্টের মানে গাড়ি ভাড়া করতে পারেন, এয়ারপোর্টে বিদেশের জন্য, মানে বিদেশ থেকে আসবে এবং কি যাবে তাদের জন্য, এবং কি বিয়ের কোনো ট্রিপ থাকলে তো আমার সাথে যোগাযোগ করতে পারেন। স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে। মানে যে কোনো পর্যায়ে হোক আপনারা গাড়িগুলো নিতে পারেন একদম অল্প টাকায়। এখানে আপনার প্রাইভেট কার আছে, আর হাইস আছে, আপনারা সমূল্যে নিতে পারেন। আর এগুলো প্রত্যেকটা গাড়ি চালানো হয় ভালো ভালো ড্রাইভার দ্বারাই, যে ড্রাইভারগুলো অনেক পরিশ্রম করে অনেক বড় একটা ড্রাইভার হয়েছে, তাদের দ্বারা এগুলো পরিচালনা করা হয়। তো আপনারা যদি শিখতে চান তাহলে আসতে পারেন, ভাড়া নিতে চাইলে তাও আসতে পারেন। এটি হলো আব্দুল্লাহ রেন্টে কার অ্যান্ড ট্রেনিং সেন্টার। তো আপনারা আসতে পারেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আব্দুল্লাহ ড্রাইভিং অ্যান্ড ট্রেনিং সেন্টারের সবাইকে ওয়েলকাম। তো আমরা সবাই চলে আসছি আজকে শ্যামগঞ্জ কালীবাড়িতে। এখানে আমরা সবাই ড্রাইভিং শিখি। এটাই হচ্ছে আব্দুল্লাহ ভাই। তো গাইস, আমি আপনাদের আজকে সবাইকে পুরো প্রতিদিনটা দেখাবো যে কীভাবে ড্রাইভিং শেখানো হয়। তো চলুন আমরা দেখি। আমরা সামনে যাদের দেখতে পাচ্ছি এরা কারা? আমাদের সম্পন্ন শিখিয়ে ছাত্র এবং আচ্ছা। শিখতেছে এখানে। আচ্ছা, এখানে যাদের আমরা দেখতে পাচ্ছি সবাই আব্দুল্লাহ ভাইয়ের কাছে ড্রাইভিং শিখতেছি। আপনারা যারা শ্যামগঞ্জ কালীবাড়ির আশেপাশে আছেন অবশ্যই এখানে এসে ড্রাইভিং শিখতে পারবেন। খুবই যত্ন সহকারে শেখানো হয় নাকি মাইরে দিলে শেখানো হয়? না, অবশ্যই যত্ন সহকারে শেখানো হয় এবং ভালো প্রশিক্ষণ দেওয়া হয় এখানে। আচ্ছা। নো টেনশন, ইনশাআল্লাহ সবাই আসতে পারেন এবং যোগাযোগ করতে পারবেন। নাম্বার দিয়ে দেওয়া হবে, কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ। এবং এখানে থাকার দূরত্ব যারা আছেন তাদের জন্য থাকারও সুযোগ সুবিধা আছে, কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ। আচ্ছা, ঠিক আছে গাইস, আমি হচ্ছে মাত্র 15 দিনে শিখতে পেরেছি মোটামুটি। আজকে শিখলাম হচ্ছে রিভার্স। তো এখানে রিভার্স প্লাস সামনে অটো প্লাস ম্যানুয়াল সবগুলাই শেখানো হয়। অনেক স্টুডেন্ট এখানে আজকে। তো আমরা দেখতে পাচ্ছি এখন রিভার্স শেখানো হচ্ছে। পারবে কিসে দেখেন তো। যারা রিভার্স শিখতেছে তারা খুবই নতুন, মানে কয়েকদিন থেকেই শিখতেছে। সো এত তাড়াতাড়ি পারার কথা না, অনেক প্র্যাকটিস করতে হবে তারপরে পারবে। তো ওই যে আরেকজন সামনের দিকে আসছে। আমরা যেখানে ড্রাইভিং শিখি শেখার জায়গাটা অনেক সুন্দর, কারণ দেখেন এই এত বড় একটা বট গাছের নিচে আমরা সাইকেল পার্কিং করে রাখছি। আপনারা চাইলে বাইক পার্কিং করতে পারবেন। অ্যান্ড হচ্ছে এখানে শেখানো হয়। জাস্ট ওয়াও, আজকের পরিবেশটা অনেক সুন্দর। চলেন আজকে আমরা কথা বলবো কিছু স্টুডেন্টদের সাথে। তো ভাই, কতদিন হলো শিখতেছেন? ভাই আমি নতুন 3 দিন ধরে আসছি, আচ্ছা, মোটামুটি শেখা হয়েছে? চেষ্টা করতেছি মোটামুটি। আচ্ছা, ইনশাআল্লাহ।
কি অবস্থা ভাই, কতদিন ধরে শিখতেছেন? আমি 2 দিন ধরে আসছি। আচ্ছা, কেমন পারতেছেন? আলহামদুলিল্লাহ। কে মনে হচ্ছে পারবেন? হ্যাঁ হ্যাঁ ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ, আল্লাহ ভরসা। কি অবস্থা ব্রো? ভালো। শেখা হয়েছে? জি। আজকে রিভার্স পারছো? হ্যাঁ মোটামুটি পারছি। আচ্ছা, আল্লাহ ভরসা, নেক্সট টাইম আরো ভালো হবে, তাই না? তো এইভাবেই চলছে আমাদের ড্রাইভিং শেখার রাস্তাটা আর কি। তো আব্দুল ভাই এখানে খুবই যত্ন সহকারে শেখায়, যা যা শেখানো উচিত বা যা যা শেখার দরকার সব কিছুই বলে বলে দেয়। অ্যান্ড খুবই মজার একজন মানুষ, সবাইকে আনন্দ দেয় গাড়ি শেখার ফাঁকে ফাঁকে। তো সব মিলে ভালোই লাগে। এখন আমাদের গাড়িটা চলতে চলতে নতুন লোক চালাইছে, তো যাই হোক আমাদের গাড়িটা হিট হয়ে গেছিল বারবার বন্ধ করার কারণে। তো যাই হোক আমরা সেই ক্ষেত্রে গাড়িটারে দাঁড়ানো রাখার পর আমরা গাড়িটা ঠান্ডা হওয়ার পরে তারপরে কিন্তু গাড়ির ভিতরে পানি দিতে হবে। এর আগে দেওয়া যাবে না। যদি এর আগে ঠান্ডা পানি দেওয়া তাহলে ইঞ্জিনের অনেক ক্ষতি হবে এবং ইঞ্জিন তখন খুলে নিয়ে ঢাকা নিয়ে যেতে হবে। যাওয়ার পরে এটা কাজ করতে হবে। তারপরে নিয়ে আসার পরে গ্যাসকেট পাল্টান লাগবে, মোবিল পাল্টান লাগবে, সব কিছু কাজ বাজ করার পরে তারপরে গাড়ি স্টার্ট দেওয়া হবে, এছাড়া দেওয়া যাবে না। তবে হ্যাঁ, এখন আমরা যেটা করতেছি সেটা হলো এই গাড়িটাকে আমরা ঠান্ডা করবো, করে আস্তে ধীরে ঠান্ডা পানি ঢালবো, ঢালার পরে গাড়িটা আমরা স্টার্ট করবো। যদি গাড়ি স্টার্ট হয়ে যায় তাহলে আলহামদুলিল্লাহ আমাদের কাজ করা লাগবে না। তবে হ্যাঁ, যদি কেউ রাস্তাঘাটে যাওয়ার পরে দেখলা গাড়িটা গরম হিট হয়ে গেল, হিটের কাটা উঠে গেছে, কিন্তু জায়গায় গাড়িটা রাখতে হবে, রাইকে সাইডে গাড়িটা ঠান্ডা করতে হবে। ঠান্ডা করার পরে ঠান্ডা পানি ঢালার পরে তারপরে স্টার্টে তোমরা ধীরে ছিলে ইনশাল্লাহ আবার জায়গায় যেতে পারবে, কোনো সমস্যা নাই। কিন্তু গরমের ভিতরে পানি ঢালা যাবে না, ঠান্ডা করার পরে ঢালতে হবে। তো যাই হোক তোমরা কিছু হলেও বুঝে নিবা। এবং ওইখানে ভিতরে হিটের কাটা আছে, হিটের কাটা যদি বাই চান্স না থাকে তাহলে এখানে দেখবো যে গাড়ি কেন বন্ধ হলো পরে বাইরে দেখবো যে অবশ্যই গাড়ি এখানে এই যে ধোঁয়া একদম বাইরে হইতেছে না, বাইরে হলো না, মানে ঘর করে উঠলো, এরকম সিস্টেম হলে এই কাজ করতে হবে। তো যাই হোক আমরা জামালপুরে এখানে কাজ হবে না, খুলে নিতে হবে, খুলে আমাদের ঢাকা যাইতে হবে। ঢাকা থেকে এই গাড়ি মালে ইঞ্জিনের কাজ করে নিয়ে আসে তারপরে লাগাইতে হবে, এছাড়া কিন্তু হবে না। তো তোমরা যেই গাড়ি চালাও খুব কেয়ারফুল করে চালাইতে হবে এবং ভালো করে চিন্তা ভাবনা করে গাড়ি চালাইতে হবে। খালি উঠলা আর চালাইলা তা নয়, অনেক কিছু জানার আছে, শেখার আছে। তবে তোমরা দেখবা, শিখবা, তারপরে গাড়ি চালাইবা। তো ঠিক আছে, তোমরা এদিক নজর রাখবে এবং ফলো রাখবে।